আজ চলেছি বাবার স্কুলে বাবার সাথে, কেননা আজকে বাবার হচ্ছে স্কুল থেকে ফেয়ারওয়েল দেওয়া হবে। তো সেই জন্য পৌঁছে গেছি। সেখানে যাওয়ার পর এই যে বাবা ভারাক্রান্ত মন নিয়ে যেন মনে হচ্ছে বসে আছে। আর সেখানে এই যে প্রদীপ প্রজ্বলন হলো, তারপরে আরও যা যা সব অনুষ্ঠান থাকে, সেই হেডমাস্টারমশাই এই যে সম্মান দিচ্ছেন, এরকম বিভিন্ন রকম সময়ের মধ্য দিয়ে সেখানে কাটানো হয়েছে। বাবার স্কুলের একজন টিচার ফার্স্ট একটা গান শোনালেন। আর বাবার স্কুলের বারবার বাবার স্কুল বলছি, এই স্কুলে আমিও পড়েছি 10 পর্যন্ত। তো বাচ্চারা এখনকার যারা আছে তারা অনেকেই অনেক রকম অনুষ্ঠান, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আর কি। কেউ আবৃত্তি করেছে, কেউ নাচ করেছে, কেউ গান করেছে, যে যেমন পেরেছে আর কি। খুব ভালো, এবং একজন টিচারের কাছে এইরকম একটা দিন যে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার বলতে হয় প্রত্যেকটা টিচারেরই কাছে। খুব ভালো কাটিয়েছি সেই দিনটা। তো এরকমভাবে সমারোহের মধ্য দিয়েই স্কুলে আমরা কাটিয়েছি। আর নানান রকম ভালোবেসে স্কুল থেকে বাবাকে অনেক গিফট দেওয়া হয়েছে। গিফট তো শুধু গিফট নয়, সেগুলো হচ্ছে অনেক ভালোবাসা আছে তার মধ্যে। তো এখানে টিচাররা সবাই বিভিন্ন রকম গিফট দিচ্ছিলেন, সেই রকমই ছাত্রছাত্রীরাও অনেক কিছু তারাও গিফট করেছেন আর কি, করেছে। তো সেইগুলোই আমি ক্যামেরাবন্দি করছি আর কি। আর বলতে বলতে খানিকটা হচ্ছে মন ভারাক্রান্তও হচ্ছে, কারণ বাবার হচ্ছে স্কুল অন্তপ্রাণ। তো সেখান থেকে বিরতি নেওয়ার পরে স্বাভাবিক তো দেখলাম না সে আস্তে আস্তে করে মানিয়েও নিয়েছে আর কি। তো এই যে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে চলছে, আর এই অনুষ্ঠানের পরে আবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা স্কুল থেকে করেছিল আর কি। তো আর ভালোই কেটেছে। আর এই বাচ্চাটা যে দেখছো, এই বাবার এই ছবিটা ও নিজের হাতে এঁকে দিয়েছে। এই ছবিটা বাঁধাবো আমরা, খুব সুন্দর, দারুণ, খুব ভালো, তোমাদেরকেও শেয়ার করলাম আর কি। তারপরে যেহেতু এটা আমারও স্কুল, তো দেখাচ্ছিলাম যে সেই সময়কার সঙ্গে এখন কত তফাৎ হয়ে গেছে। আর এই স্কুলে আমার বাবার অবদান অনেকটাই আছে। এই ঘরগুলো অনেক কিছু নিজের হাতে করে তৈরি করা, সেই প্রথম থেকে শুরু থেকে। তো সেগুলোই একটু ঘুরিয়ে আর কি দেখাচ্ছিলাম আর কি। আর মনে মনে ভাবছিলাম যে এখান দিয়ে একসময় হাঁটতাম, জল খেতে যেতাম, কত রকম স্কুলের স্মৃতি, সে তো বলে শেষ করা যায় না। আর তারপরে বাড়ি যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি, তো বাড়ি ফেরার সময় টিচাররা এই যে এইভাবে, আর ছেলে মেয়েরা তারা সব গিফট দিয়েছে সেই সব সঙ্গে করে নিয়ে বাবাকে নিয়ে এরকম করে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছে। খুব ভালো, দারুণ একটা দিন কাটিয়েছি। তারপর ছেলে মেয়েরা এসে এই যে আমাদের বাড়িতে বসে আছে, আর সেই সময় আমরা মিষ্টি কেনার জন্য পাঠিয়েছিলাম দোকানে একজনকে আর কি। কারণ তারা এসেছে বাড়িতে, একটু মিষ্টি মুখ না করালে কি হয় বাচ্চাগুলোকে, তো সেই জন্য তখন তারা ওয়েট করছে। তারপরে তারা আবার বাবাকে প্রণাম করলো। বাবা বলল, সবাই তোরা ভালোভাবে পড়াশুনো করবি, তোদের কোথাও কোনো সমস্যা মনে হলে আমি আছি সব সময়, তোরা নির্দ্বিধায় চলে আসবি আমার কাছে, কোনো ব্যাপার নেই। আর সত্যি কথা কি, সারা জীবন বাবা স্কুল নিয়েই কাটিয়েছে। তো ব্লগটি এখানেই শেষ করছি।